নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ও সুস্বাদু মূলো শাক ঘন্টর রেসিপি শেয়ার করছি। খুব সহজ একটা রেসিপি, আশা করছি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রান্নাটা করার জন্য আমি এখানে মূলোর থেকে মূলো শাকগুলো এইভাবে আলাদা করে নিয়েছি। কচি কচি ডাটিগুলো রেখেছি, আর যেগুলো একটু মোটা মোটা ডাটি আছে সেগুলো আমি ফেলে দেবো। শাকটাকে প্রথমে আমাদের ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। এটা হচ্ছে ছোলার ডাল, যেটা আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি শাকটাকে এখানে এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি, আর ডালটাকে জল ছাড়াই ভালো করে বেটে নিয়েছি। তবে আপনাদের জলের প্রয়োজন হলে অল্প একটু জল দিয়ে বেটে নিতে পারেন, কিন্তু যেন পাতলা না হয় সেটা খেয়াল রাখতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আমি 2.5 টেবিল চামচের মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিলাম। তারপর একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো গোটা জিরে ফোড়ন। এই ফোড়নটাকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। কিছু সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘষে রাখা আদা। আমি 1/2 ইঞ্চি সাইজের একটা আদাকে ভালো করে গ্রেট করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2 ছোট সাইজের কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়ে দিয়েছি। যারা এই শাক ঘন্টতে শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন তারা ফোড়নের সময় 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দেবেন। তবে যাদের অম্বলের ধাত আছে তারা কিন্তু শুকনো লঙ্কা ফোড়নের রান্না না খেলেই ভালো হয়। এবার আমি ফোড়নটা কিছু সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে ছোলার ডাল বাটাটা দিয়ে দিলাম। এবার এই বাটাটা দিয়ে এইভাবেই এটা তেলের মধ্যে 2 মিনিটের জন্য ভেজে নিতে হবে। খুন্তির সাহায্যে ডালটাকে একটু এইভাবে ভালো করে কেটে কেটে নিতে হবে। এতে করে ডালটা যে একসাথে এঁঠে রয়েছে সেটা ছাড়া ছাড়া হয়ে যাবে, মানে একটু আলাদা আলাদা হয়ে যাবে। 2 মিনিট এইভাবেই ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি যে শাকটাকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অনেক সময় অনেকরা মূলো শাক রান্নার সময় আগে থেকে মূলো শাকটাকে নুন দিয়ে ভালো করে চটকে নিয়ে জলটা ফেলে দিয়ে থাকেন। তো আমি এইভাবে করছি না, এতে করে শাকের পুষ্টিগুণ বজায় থাকবে। শাকটা দেওয়ার পর ওপর থেকে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর 1/2 চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এবার এই সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আঁচটা কমানোই থাকবে, কমানো আঁচেই ভালো করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। এবার এটা আমরা ঢাকা দিয়ে একদম কমানো আছে আরো 2 মিনিট রান্না করে নেব। এখানে 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। আরেকবার সবকিছুকে মিক্স করে দিচ্ছি। শাকটা অনেকটাই নরম হয়ে গেছে, তাও সবকিছুকে ভালো করে, মানে যাতে ডালটা আরো একটু ভালো করে সেদ্ধ হতে পারে আর এটা মাখা মাখা হয়ে যেতে পারে, তার জন্য আমরা এর মধ্যে জল দিয়ে দেব। তো এখানে ছোট চায়ের কাপের 1/2 কাপের মতো আমি উষ্ণ জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। এই নিরামিষ রান্না বা এই মূলো শাক রান্নায় একটু চিনি দিলে স্বাদটা ভালো লাগবে, যেহেতু শাকের মধ্যে একটা হালকা তিতকুটে আর ঝাঁঝের ব্যাপার থাকে, তাই এর মধ্যে একটু চিনি দিয়ে রান্নাটা করলে টেস্টটা ভালো হবে। তবে যারা পছন্দ করেন না সেটা বাদ দিয়ে দেবেন। জলটা দেওয়ার পর চিনিটা দিয়ে ভালো করে সবকিছুকে মিক্স করে নিচ্ছি। আবারও এটা ঢাকা দিয়ে 2 মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে। ব্যাস, এবার 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। এই সব কিছুকে একবার ভালো করে মিক্স করে নিচ্ছি, আর 1 মিনিট এটা আমরা হাই ফ্লেমে রান্না করব। এতে করে যেটুকু জল আছে সেটা ভালো করে টেনে যাবে। তারপর আমরা আঁচটা বন্ধ করে দেব, আর এই শাকটা গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করব। আশা করছি আজকের এই সহজ নিরামিষ রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।